7টি অংশে খণ্ডিত করা হয়েছিল। আমরা 6টা অংশ উদ্ধার করতে পেরেছি এবং অপর একটি অংশের জন্য এখনো পর্যন্ত আমাদের ঢাকার আমিনবাজারের আপনার সালেপুর সেতুর নিচে এখনো অভিযান অব্যাহত আছে। গত 28 তারিখ ভোর থেকেই রাজধানীর বিভিন্ন অংশে, বিশেষত পল্টনের বিভিন্ন অংশে খণ্ডিত পা, তারপর 2টি হাত এবং পরবর্তীতে কমলাপুর রেল স্টেশন সংলগ্ন এলাকাতে আরো একটি পা পাওয়া যায়। এতে করে এলাকাতে বেশ চাঞ্চল্য তৈরি হয়। আমরা যখন প্রাথমিকভাবে জানতে পারি আমরা আমাদের কার্যক্রম শুরু করি এবং তদন্তের এক পর্যায়ে আমরা জানতে পারি যে যিনি মারা গেছেন তার নাম ওবায়দুল্লাহ, বয়স 30, তার বাড়ি হচ্ছে নরসিংদীতে শিবপুরে এবং তিনি এখানে গণস্বাস্থ্য হোমিও, অর্থাৎ আপনারা জানেন যে বায়তুল মোকাররম উত্তর গেটের পাশে গণস্বাস্থ্য হোমিও নামে একটা আপনার প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানের একজন কর্মচারী ছিলেন, মূলত তিনি পাবলিসিটির কাজ করতেন। তারপর থেকে আমরা আমাদের তদন্ত জোরদার করি, আমাদের একাধিক টিম বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করি, তথ্য সংগ্রহ করি। তথ্য সংগ্রহ করার পরে এক পর্যায়ে জানতে পারি যে আমাদের যে ঘটনাস্থল, প্রকৃত ঘটনাস্থলটা আমরা উদ্ঘাটন করতে সমর্থ হই এবং সেটা হচ্ছে কমলাপুরের জসিমউদ্দিন রোডে, কবি জসিমউদ্দিন রোডে। এবং পরবর্তীতে আমাদের তথ্য প্রযুক্তি সহায়তা এবং আমরা যে তথ্য যেগুলো আমরা সংগ্রহ করি তার ভিত্তিতে আমরা একজন সদস্যকে হেফাজতে নিই। তিনি তারই রুমমেট, অর্থাৎ নিহত ওবায়দুল্লাহ রুমমেট, তার নাম শাহিনকে আমরা হেফাজতে নেওয়ার পরে আমরা পরবর্তীতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি এবং পর্যায়ক্রমে মাথা, তারপর হচ্ছে এবং আজকে ভোরে এখন অভিযান অব্যাহত আছে। সেখান থেকে আমরা আপনার বডির আরো একটি অংশ আমরা উদ্ধার করেছি। আমরা যতটুকু জানতে পেরেছি 7টি অংশে খণ্ডিত করা হয়েছিল, আমরা 6টা অংশ উদ্ধার করতে পেরেছি এবং অপর একটি অংশের জন্য এখনো পর্যন্ত আমাদের ঢাকার আমিনবাজারের আপনার সালেপুর সেতুর নিচে এখনো অভিযান অব্যাহত আছে। ইতিমধ্যে আমরা বেশ কিছু কাজ করেছি, সেটা হচ্ছে তাকে হত্যাকাণ্ডের যে ব্যবহৃত হয়েছে চাপাতি, সেই চাপাতিটি আমরা জব্দ করেছি এবং লাশের খণ্ডিত অংশ পরিবহনের সাথে ব্যবহৃত হয়েছে যে বাইসাইকেল, সেই সাইকেলটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির যে মোবাইল ফোনটি সেটা জব্দ করা হয়েছে এবং আরো একজন আমরা প্রত্যক্ষদর্শী সাক্ষী পেয়েছেন, যিনি অর্থাৎ লাশের খণ্ডিত অংশ যিনি বহন করতে সহায়তা করেছেন বলতে যে সিএনজি তিনি ব্যবহার করেছেন, ওই সিএনজি ড্রাইভারকে আমরা পেয়েছি এবং তিনি এই মামলার অন্যতম একজন সাক্ষী। আমাদের যে তথ্য প্রমাণ এবং প্রাথমিকভাবে আমরা তাকে যখন হেফাজতে নেওয়ার পর আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের পরে আমরা জানতে পারি এই যে ওবায়দুল্লাহ, যিনি মূলত হচ্ছে হোমিওপ্যাথির যে প্রতিষ্ঠানে চাকরি করতেন, তার যে রুমমেট, অর্থাৎ আমরা যাকে বলছি শাহিনকে হেফাজতে নেব জানতে পারি মূলত হচ্ছে 27 তারিখ দিবাগত রাতে। শাহিন ছিল হিরাজিল যে হোটেলটা আছে, হিরাজিল হোটেলের কর্মচারী। সেখান থেকে তিনি যখন ফিরছিলেন তখন এই যে ওবায়দুল্লাহ তাকে বেনসন সিগারেট নিয়ে আসার জন্য বলে। শাহিন তাকে বলে যে তার কাছে পর্যাপ্ত টাকা নেই, তো আনতে পারবে না। তো সে বাসায় চলে আসার পরে আবার তারা 6 তলাতে থাকতো আপনার জসিমউদ্দিন রোডে, তো সেখান থেকে আবার তাকে সিগারেট আনার জন্য পাঠায়। সিগারেট নিয়ে আসার পরে আবার তাকে এই নান রুটি এবং কাবাব আনার জন্য পাঠায়। তো এই যে কাবাব এবং নান রুটি নিয়ে আসলেও কিন্তু ওই দেখা যাচ্ছে যে ওবায়দুল্লাহ একাই খেয়েছে, কিন্তু তাকে শেয়ার করে নাই। এরপর যেটা হয়েছে যে আপনার ওবায়দুল্লাহ ওই জোরে জোরে কথা বলছিল, ও যেহেতু ক্লান্ত ছিল এবং ওর উপর কিছু বিরক্তও ছিল, এক পর্যায়ে শোয়ার চেষ্টা করছিল, ঘুমানোর চেষ্টা করছিল। তখন ওই বারবার বা জোরে জোরে কথা বলার কারণে সে বিরক্ত হয়ে তখন তাকে ফোন আস্তে কথা বলার জন্য অনুরোধ করলে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়া বিবাদের এক পর্যায়ে এই যে ওবায়দুল্লাহ যিনি নিহত হয়েছেন, তিনি এই শাহিনকে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করে, তার মা বাবাকে উদ্দেশ্য করে গালিগালাজ করে। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে শাহিন যে বাসাটা থাকতেন, এই বাসাটার ভাড়াটিয়া হচ্ছে মূলত হচ্ছে মারুফ, শাহিনের বন্ধু, এবং ওবায়দুল্লাহ, দুইজন। মারুফের অবর্তমানে এই আমাদের যে আমরা যাকে পেয়েছি হত্যাকারী হিসেবে, সেই শাহিন এখানে অবস্থান করত এবং গত 3 মাস যাবত তারা এই বাসায় ছিলেন এবং এই তর্ক বিতর্কের এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে তীব্র বাদানুবাদ হয় এবং এক পর্যায়ে এই আমাদের যে ডিসিস্ট, তিনি ওই তার যে কাপড় চোপড় যেগুলো আছে ধোয়ার জন্য গেলে কাপড় ধোয়া শুরু করলে ওই রাগে ক্ষোভে এই যে হত্যাকারী শাহিন সে আসে এবং উপর্যুপরি তাকে ওই ঘাড়ে এবং গলায় চাপাতিতে কোপায় এবং পরবর্তীতে নিজে বাঁচার জন্য এটাকে বিভিন্ন অংশে খণ্ড করে।